মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার দেশ ছাড়েন তিনি। সংবাদ সংস্থা আল জাজিরা জানায়, বাদশাহ সালমানের নির্দেশে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। যুবরাজ সালমানের এ সফরে যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যে আধুনিক F-35 যুদ্ধবিমান কেনাবেচার বিষয়ে আলোচনা হতে পারে। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে, সৌদি F-35 চাইলে আগে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে। বিশেষজ্ঞদের মতে, এ সফরের ৩টি বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে: F-35 বিমান চুক্তি, নিরাপত্তা সহযোগিতা ও রিয়াদ তেল আবিবের সম্ভাব্য সম্পর্ক স্থাপন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, সৌদি আরবের কাছে মার্কিন তৈরি F-35 যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেওয়া হবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কূটনীতির একদিন আগে তিনি এ কথা বলেন। আমরা সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করব। তারা আমাদের মহান মিত্র। এই বিক্রয় নীতিগত পরিবর্তনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে, যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের সম্ভাব্য পরিবর্তন ঘটাবে। এই যুদ্ধবিমান পাওয়ার মাধ্যমে আমাদের মতো তাদেরও ইরানের দিকে নজর দিতে হবে। ইসরায়েল সরাসরি সৌদির কাছে যুদ্ধবিমান বিক্রির বিরোধী নয়, তবে তারা যুক্তরাষ্ট্রকে বলেছে, সৌদির কাছে F-35 বিক্রি হলে তা অবশ্যই দুই দেশের কূটনৈতিক সমঝোতার সঙ্গে যুক্ত থাকতে হবে। অন্যদিকে 2020 সালে সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম চুক্তির আওতায় F-35 কেনার অনুমোদন পেলেও নিরাপত্তা শর্তের কারণে এখনও সেই চুক্তি চূড়ান্ত হয়নি। মধ্যপ্রাচ্যে বর্তমানে শুধু ইসরায়েলের কাছেই F-35 রয়েছে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।